বীরভূম জেলায় যতগুলি পঞ্চায়েত গ্রাম আছে তার মধ্যে বাউটিয়া গ্রাম পঞ্চায়েত একটি গ্রাম। তাই চলুন আজকে আমরা গ্রাম বাউটিয়া বা পঞ্চায়েত গ্রাম বাউটিয়ার একটু দৃশ্যটা ঘুরে ঘুরে দেখি। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা একটা সুন্দর ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম বাউটিয়া। এটি রয়েছে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত। এই গ্রামের মধ্য দিয়ে চলে গেছে নলহাটি থেকে দুমকা যাওয়ার রাস্তা। এখনও রাস্তায় বর্তমানে কাজ চলছে, তাই রাস্তাটা খুব একটা ভালো নয়। তবুও আমি আপনাদেরকে চেষ্টা করব দেখাতে গোটা গ্রামের দৃশ্যটা যতটা সম্ভব। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সম্পদ ড্রিম সলিউশন সাবস্ক্রাইব করুন এবং পাশে অল নোটিফিকেশান বেল আইকনটি টিপে দিয়ে সঙ্গে থাকুন। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো চাইতেই পারি, তো অবশ্যই লাইক দেবেন। তাতে কি হয়, আমাদের কাজের গতি বেড়ে যায় এবং উৎসাহিত হই। তাই বেশি না কথা বলে চলুন আমরা গ্রামের ভিতরে গিয়ে দেখতে থাকি গ্রামের পুরো দৃশ্যটা। পাশে ত্রিপিতা একটা নদী আছে, সেই নদীর উপরের একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে পাশে একটা ছোট্ট রাস্তা দিয়ে আমরা গ্রামের মধ্য দিয়ে চলে এলাম। প্রথম দেখব সেই গ্রামের ঐতিহ্যবাহী একটা মন্দির, যেটাকে সিংহ বাহিনী মন্দির বলা হয়। এই মন্দিরটি এই গ্রামের সবথেকে জাঁকজমক এবং সুন্দর একটা মন্দির। এই মন্দিরে প্রতি বছরই ধুমধামের সহিত দুর্গাপূজা হয়ে থাকে। এই গ্রামটি টোটালি সনাতন ধর্মের গ্রাম। গ্রামে রয়েছে, গ্রামের উত্তর সাইডে পঞ্চায়েত, আর এই পঞ্চায়েতের পাশেই রয়েছে একটা ফুটবল গ্রাউন্ড। ফুটবল গ্রাউন্ডের চারিপাশে বসার জন্য বৈঠকখানা করা আছে। তার পাশেই দেখা যাচ্ছে সেই বাউটিয়া উচ্চ বিদ্যালয়টি, যেখানে পড়াশোনা খুবই ভালো হয়। গ্রামটি যেহেতু নলহাটি থেকে দুমকা যাওয়ার রাস্তার মধ্যেই অবস্থিত, তার জন্যই রয়েছে রাস্তার দুই ধারে অনেক দোকানপাট, চায়ের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, সরিষাঘানি, আটা বেসা মিল এবং আরও অনেক কিছু রয়েছে। এই গ্রামের মধ্যে অনেক ছোট বড়, নতুন পুরাতন অনেক পুকুর। তাই সব মিলে এই গ্রামটা একটা সুন্দর গ্রাম। এটা গ্রামের উত্তর সাইডে এই পঞ্চায়েত রয়েছে। এটি গ্রামের সেই উচ্চ বিদ্যালয়, যে উচ্চ বিদ্যালয়ে খুবই ভালো পড়াশোনা হয়। অর্থাৎ এইখানে অনেক কৃতী ছাত্রছাত্রী প্রতি বছরই ভালোভাবে রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়ে আসে। তাই এই স্কুলটির একটা সুনাম রয়েছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই চাষের উপর নির্ভরশীল। তবুও রয়েছে কিছু ব্যবসায়িক, আর রয়েছে 0.5% চাকরিজীবী বিভিন্ন সরকারি দপ্তরে। গ্রামের বাড়িগুলি প্রায় সবই কংক্রিটের, মাটির বাড়ি খুব একটা নেই বললেই চলে। রয়েছে হয়তো গ্রামের সাইডে কোনো পাড়ায় কিছু মাটির বাড়ি, কিন্তু সেগুলো হাতে গোনা। এটাও একটা গ্রামের সুন্দর মন্দির, যেখানে খুব ধুমধামের সহিত পূজা হয়ে থাকে। এই মন্দিরটি রয়েছে নলহাটি থেকে দুমকা যাওয়ার রাস্তার
ডান সাইডে। এই গ্রামটি 3 দিক থেকে আসা যায়। একটা বৈদড়া রুট থেকে নরহাটি যাবার রাস্তায়, আরও একটা দুমকা থেকে বা পাকুড়িয়া থেকে নরহাটি যাবার রাস্তায়। তাই এই সামনে মোড়টায় আমরা দেখতে পাবো একটা 3 মাথার মোড়, যেখানে বাস দাঁড়ায় এবং বাস যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আছে। এখান থেকে বাস ধরে নরহাটি যেতে পারবেন, বা আপনি নরহাটি থেকে এলে এইখানেই আপনি বাসে নামতে পারবেন। এই মোড়টি বেশ জাঁকজমক, এখানে সব কিছুই দোকান রয়েছে। একটা ছোটোখাটো বাজার বললেও কিছু কম যায় না। এখানে রয়েছে সমবায় সমিতি। আর এই গ্রামটির উত্তর সাইডে রয়েছে সেই নলহাটির পাথর ক্রাসার বা নলহাটি পাহাড়। তাই পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে নলহাটি পাহাড়ের দৃশ্যপট দেখাবার জন্য আমরা সুন্দর ভিডিও করে এই চ্যানেলে দিয়ে দেব। তাই ততক্ষণ সঙ্গে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে লাইক দিন এবং লাইক এবং শেয়ার করুন, যাতে আরও ভালোভাবে আমরা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে মনে আনন্দ দিতে পারি। তাই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন